নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এবার মালদা জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের। মমতাপন্থী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন 24 জন জেলা পরিষদ সদস্য। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আরো একবার জানাই আপনাদেরকে, মালদা জেলা পরিষদ এবার হাতছাড়া তৃণমূলের। মমতাপন্থী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন 24 জন জেলা পরিষদ সদস্য। শুভতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভতোষ। হ্যাঁ দেখো, একদমই তাই। ইতিমধ্যে এই প্রস্তুতি একেবারে প্রায় সেরে ফেলা হয়েছে। যে ঈশা খান চৌধুরী তিনি নিজেও দাবি করেছেন যে 24 জন কালীঘাটপন্থী যে সমস্ত তৃণমূলের সদস্য রয়েছেন মালদা জেলা পরিষদে, তারা সকলেই কংগ্রেসে যোগদান করবেন এবং এই বিষয়টা মোটামুটি রকম ভাবে স্পষ্ট। যদিও তারা এখন কিন্তু একটা গোপন শিবিরে রয়েছেন এবং সেখানে তাদেরকে পাওয়া যাচ্ছে না এবং তাদেরকে ফোনেও এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কাউকে পাওয়া গেলেও অধিকাংশ জনই কিন্তু এখনো পর্যন্ত একেবারে গা ঢাকা দিয়ে রয়েছেন। এদিকে যেটা খবর, যদিও এখানে কংগ্রেস কিন্তু মূলত 5টা আসনে জিতে আসা জেলা পরিষদে এবং 4 জন সদস্য হচ্ছে বিজেপি। এই মুহূর্তে এই পুরো পরিস্থিতির মধ্যে বিজেপি কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে বাইরে রেখেছে। অনাস্থা ভোট থেকে শুরু করে সব ক্ষেত্রে কিন্তু বিজেপি এর মধ্যে নেই। বিজেপির স্পষ্ট কথা, যারা এর আগেও তাদের দরজাতেও কড়া নেড়েছিল সেই সমস্ত সদস্যদের তাদেরকে স্পষ্ট করে না করে দেওয়া হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই যে এই কংগ্রেসের সঙ্গে যুক্ত বা তৃণমূলের সঙ্গে যুক্ত যারা, তাদের সাথে বিজেপি থাকবে না। তাদের বক্তব্য এরা মূলত সকলেই এক, ওই কারণে বিজেপি এদের মধ্যে নেই। বিজেপি একলা চলো নীতিতে বিশ্বাসী। তো খুব স্বাভাবিকভাবেই বিজেপি এই পুরো এর মধ্যে নেই। কিন্তু যারা 5 জন কংগ্রেস ছিল এবং তাদের সাথে আরো 24 জন তৃণমূলের তারা যোগদান করছেন এবং খুব স্বাভাবিকভাবে সংখ্যাগরিষ্ঠতার হিসাবে মালদা জেলা পরিষদ কংগ্রেসের দিকে কংগ্রেস বোর্ড গঠন করতে চলেছে। একটু সঙ্গে থাকো তুমি আমাদের। মমতাপন্থী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন 24 জন জেলা পরিষদ সদস্য। বিস্ফোরক দাবি মালদা জেলা কংগ্রেস সভাপতি তথা দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরীর। আমাদের সঙ্গে যাদের কথা হয়েছে, এটা তৃণমূল, এটা কংগ্রেস জেলা পরিষদ একটা পার্টি ফ্ল্যাগ তো ধরতে পারে, কংগ্রেসকে সাপোর্ট করতে পারে এবং কংগ্রেসকে যোগদান দিতে পারে। জেলাপাড়ার সাথ সবার যত মেম্বার আছে সবাই বলেছে যে আমাদের 5 জন আর আমাদের আরো কতজন, 19 জন, সবার সঙ্গে যে কথা হয়েছে সবাই কংগ্রেস থাকবে, সবাই কংগ্রেস হবে, বোর্ড হবে কংগ্রেস। মালদা জেলা পরিষদের আসন 43, যার মধ্যে মাত্র 5টা কংগ্রেসের, 4টি বিজেপির, বাকি সব তৃণমূলের। সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের বিরুদ্ধে তৃণমূলই অনাস্থা ডাকে। আমরা তাদের হেল্প চেয়েছি, কংগ্রেসের হেল্প চেয়েছিলাম আমরা, ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন অনাস্থাতে। এটাই যায়। এবার আমাদের আলোচনার ভিত্তিতে তো সভাধিপতি গঠন হবে। হ্যাঁ, সেটা আমরা অবশ্যই তৃণমূলের করার চেষ্টা করব আর কি। এখন কেউ যদি আমাদেরকে বার্গেনিং করে আলাদা কথা। 24 জনের মধ্যে বসে সর্বসম্মতিক্রমে একজন সভাধিপতি হবে, যাতে আমরা বোর্ডটাকে দুর্নীতিমুক্ত বোর্ড, একটা মালদা জেলার যাতে উন্নয়নের স্বার্থে একটা বোর্ড গঠন করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। দুজনেই ইতিমধ্যে পদত্যাগ করেছেন। কংগ্রেসের দাবি তাদের 5 জনের সঙ্গে তৃণমূলের 24 জন সদস্য একসাথে হয়েছেন। পাল্টা তৃণমূল কংগ্রেস সেটিং এর অভিযোগ বিজেপি। ওদের তো 5 জনই, সেটা দিয়ে তো জেলা পরিষদ গঠন হবে না। স্বাভাবিকভাবে যারা তৃণমূল আছে, আমরা যেটা বলছিলাম, সেই তৃণমূলীরা হয় কংগ্রেসে যাবে, নাহলে ওদের সমর্থন নিবে। সিপিএম যদি থাকে নাই, তাহলেও গঠন করবে। আমরা যেটা প্রথম থেকে বলে আসছি, এখনও বলছি, পরেও বলবো, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, সিপিএম সব এক। বিজেপি গোটা ভারতবর্ষে যেমন একা লড়াই করে, মালদাতেও লড়াই করছে। যদি ওখানকার মেম্বাররা মনে করেন যে তারা পাল্টাবেন নেতা বা পার্টি, তো সে অধিকার আছে, ওদের পাল্টাচ্ছে। যদি এমপিরা পাল্টাতে পারেন, এমএলএরা পাল্টাতে পারেন, জেলা পরিষদের মেম্বাররাও পাল্টাতে পারে। এখন পরিবর্তনের লহর চলছে সব জায়গায়। তো কংগ্রেস জানি না স্টেটমেন্ট দিচ্ছে কি হবে। তো যদি ওখানে ফ্লোরে তারা নিজের প্রমাণ করতে পারেন মেজরিটি, তো যে করবে তার দিকেই যাবে। মথুরাপুর 1 ব্লকে পঞ্চায়েত দখল বিজেপি। তৃণমূল ও আইএসএফ এর সমর্থনে পঞ্চায়েতের দখল নিল বিজেপি। মথুরাপুর 1 ব্লকের লক্ষ্মীনারায়ণপুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন বিজেপি সদস্য অমলেন্দু সর্দার। 21 আসনের এই পঞ্চায়েতে বিজেপি 8টি, তৃণমূল 6টি, আইএসএফ 5টি আসন। বিজেপি বিরোধী জোটের নির্দল সদস্য খয়রুন বিবি প্রধান ছিলেন। পরে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। গ্রামের উন্নয়ন কাজ করতে চাই, যেমন রাস্তাঘাট,
মানুষের রাস্তাঘাট পরিষেবা, জল, লাইট, বিদ্যুতের খুব মাঝে মধ্যে অসুবিধা হয়। অনেক জায়গায় জল, বিশেষ করে আমাদের গ্রাম বাংলায় জল নিকাশির ব্যবস্থা খুব সংকীর্ণ। সেই জল নিকাশির ব্যবস্থাও যাতে সুরাহা হয় তার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের সদস্য এবং এই প্রধান হিসেবে সবাইকে নিয়ে। রাস্তাঘাট, লাইট, জল, এই তো উন্নয়ন। দেখুন, গত ইলেকশন যেমন টিএমসি জোর করে করেছিল এবং বোর্ডও অনেক জায়গায় জোর করে গঠন করেছিল, তার পুনর্বিন্যাস হচ্ছে। মেম্বাররা যদি মনে করেন তারা ওখানকার নতুন করে নেতৃত্ব নিয়ে আসবেন, পরিবর্তন করবেন, তো সে অধিকার তাদের আছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম একটা পরিবর্তন শুরু হয়েছে। বিজেপির তো সব জায়গায় মেম্বারও নেই, আমাদের ভোটই করতে দেওয়া হয়নি। তো যারা আছে তাদেরকেও জোর করে করা হয়েছিল, যাকে নেতা বানানো হয়েছিল তাকেও জোর করে করা হয়েছিল পয়সা লুটার জন্য। আইনও পাল্টেছে, পরিস্থিতিও পাল্টেছে, কিছু পরিবর্তন তো হবেই। এবার পুরুলিয়া তুনতুরি সুইসা গ্রাম পঞ্চায়েতেও তৃণমূলের হাতছাড়া। এবার পঞ্চায়েতের দখল নিতে চলেছে বিজেপি। 21 জন সদস্য নিয়ে গঠিত বাঘমুন্ডি ব্লকের তুনতুরি সুইসা গ্রাম পঞ্চায়েত তৃণমূল প্রধানের বিরুদ্ধে আগে অনাস্থানের 13 জন সদস্য, যার মধ্যে বিজেপির 5, তৃণমূলের 6, নির্দল 2 সদস্য। গতকাল পুলিশের নিরাপত্তায় পাশ অনাস্থা প্রস্তাব। অপসারিত তৃণমূলের প্রধান অষ্টমী কুইরি। এবার বিজেপির প্রধান নির্বাচন সময়ের অপেক্ষা মাত্র। স্বেচ্ছাচারিতা এবং যেহেতু প্রধান একক স্বেচ্ছাচারিতা নিয়ে যে কোনো কাজ আর কি আমরা কোনো কিছুই কাজ পাচ্ছিলাম না, সমস্ত সেবা থেকে বঞ্চিত ছিলাম, সেই জন্য আজকে প্রধানকে আমরা অপসারণ করলাম। কে ছিল প্রধান এখানে? প্রধান ছিলেন সেই অষ্টমী গৌরী মহাশয়, কোন দলের? টিএমসি থেকে। নরেন্দ্র মোদীজির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং শুভেন্দু অধিকারী যিনি আমাদের মুখ্যমন্ত্রী, ওনার যে এই 3 মাসে 100 দিনের যে উন্নয়ন, সেই ধারাটাকে অব্যাহত রাখতে এখানকার যিনি স্বেচ্ছাচারী যিনি একনায়কতন্ত্র চালিয়েছিলেন তার বিরুদ্ধে এখানে ওনারা সবাই সমর্থন করেছেন। তাই আমরা এখানে অনাস্থার এখানে দিয়েছিলাম প্রস্তাবটা, এখানে আজকে সেটা গৃহীত হলো।